সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন বিশিষ্ট ভারতীয় ঔপন্যাসিক এবং বাংলা ভাষার কবি আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী 1976 সালে তিনি ভারত সরকার কর্তৃক জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। ডিলিট, জব্বলপুর, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বর্ধমান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বারা তিনি ডিলিট প্রাপ্ত হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে 1989 সালে দেশীকীর্তন দিয়ে সম্মানিত করেন। একজন উপন্যাসিক এবং ছোট গল্প লেখক হিসেবে তার অবদানের জন্য সাহিত্য একাডেমি 1994 সালে তার সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ প্রদান করেন। আশাপূর্ণা দেবীর জীবনী। আশাপূর্ণা দেবী উত্তর কলকাতার 1909 সালে 8 জানুয়ারি এক বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মের নাম ছিল আশাপূর্ণা দেবী গুপ্তা। তার শৈশব একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত রক্ষণশীল পরিবারে কেটেছে। বাড়ির মেয়ে শিশুদের স্কুলে যেতে দেওয়া হয়নি, শুধুমাত্র ছেলেদের জন্য প্রাইভেট টিউটর নিয়োগ করা হয়েছিল। কথিত আছে যে ছোটবেলায় আশাপূর্ণা তার ভাইদের বিপরীতে বসে পড়া শুনতেন এবং এইভাবেই তিনি বর্ণমালা শিখেছিলেন। যদিও আশাপূর্ণা তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তিনি স্বশিক্ষিত ছিলেন। আশাপূর্ণা দেবীর বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত শিল্পী, যিনি ডিজাইনার হিসেবে আসবাবপত্র নির্মাতা শ্রী লাজারাস অ্যান্ড কোং এর হয়ে কাজ করতেন। আশাপূর্ণার মা সরলা সুন্দরী ছিলেন বইপ্রেমী। ক্লাসিক এবং গল্পের বই পড়ার জন্য এটি তার নিবিড় তৃষ্ণা ছিল, যা আশাপূর্ণা এবং তার বোনেদের কাছে তাদের অল্প বয়সে প্রেরণ করা হয়েছিল। স্থান স্বল্পতার কারণে হরেন্দ্রনাথ তার পরিবারকে 157 বি আচার্য প্রফুল্লচন্দ্র রোডে একটি নতুন বাড়িতে স্থানান্তরিত করেন, যা সরলা সুন্দরী এবং তার কন্যাদের তাদের হৃদয়ের ইচ্ছা অনুযায়ী পড়ার স্বাধীনতা প্রদান করে। সরলা সুন্দরীর পড়ার প্রচণ্ড তাগিদ মেটানোর জন্য সে সময় লাইব্রেরি থেকে বই ও পত্রিকার ধারা অব্যাহত ছিল। যেহেতু কন্যাদের অবসরের অভাব ছিল না এবং ছোটবেলা থেকেই প্রাপ্তবয়স্কদের বই পড়তে বাধা ছিল না, আশাপূর্ণা এবং তার বোনের মধ্যে বইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যে সময়টিতে আশাপূর্ণা বেড়ে উঠেছিল সে সময়টি ছিল সামাজিক ও রাজনৈতিকভাবে অস্থির জাতীয়তাবাদী আন্দোলন ও জাগরণের সময়। যদিও হরেন্দ্রনাথের সন্তানদের বহির্বিশ্বের সাথে সরাসরি যোগাযোগ ছিল না, তারা মহাত্মা গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের নেতৃত্বে সারা দেশে যে অস্থিরতা চলছে তার প্রতি তারা যথেষ্ট সংবেদনশীল ছিল, যারা স্বাধীনতা আনতে তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল। এইভাবে বিভিন্ন কারণে নির্দিষ্ট সংস্কৃতির পুষ্টির জন্য দায়ী ছিল, যে আশাপূর্ণাকে তার শৈশব থেকে যৌবন পর্যন্ত পরিচালিত করেছিল এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আদর্শের মাধ্যমে তাকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছিল। আশাপূর্ণার মতে তিনি এবং তার বোনেরা কবিতা রচনা আবৃত্তি করে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। এটি আশাপূর্ণা দেবীকে 1922 সালে শিশু সাথীকে গোপনে একটি কবিতা পাঠাতে অনুপ্রাণিত করেছিল। আশাপূর্ণার বয়স 13 এবং তার কবিতা বাইরের ডাক প্রকাশিত হয়েছিল। তিনি সম্পাদক রাজকুমার চক্রবর্তীর কাছ থেকে আরও কবিতা এবং গল্প পাঠানোর জন্য অনুরোধ পেয়েছিলেন। এটাই ছিল সূচনা, যা আশাপূর্ণা দেবীর জন্য একটি অন্তহীন বিকাশে বিকশিত হয়েছিল। বাংলা সাহিত্যের রাজ্যে তার জন্য একটি স্থায়ী জায়গায় পরিণত হয়েছিল। 1924 সালে 15 বছর বয়সে আশাপূর্ণা দেবীকে বিয়ে করার জন্য পাঠানো হয়েছিল। কৃষ্ণনগরে তার বিবাহিত পরিবারের বাসভবনের জন্য কলকাতা ছেড়ে তিনি চলে যান। তিনি কালিদাস গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দম্পতিরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সাথে সাথে প্রায়শ চলে যেতেন। 1927 সালে তারা কলকাতায় বসতি স্থাপন করেন, যেখানে তারা 1960 সাল পর্যন্ত বসবাস করেন। তারপর তাদের একমাত্র ছেলে সুশান্ত এবং পুত্রবধূ নূপুর এবং নাতনি শতরূপার সাথে গোলপার্কের কাছে একটি পৃথক ফ্ল্যাটে স্থানান্তরিত হতে হয়। পরবর্তীতে 1966 সালে শতদীপা নামে আরেকটি নাতনি পরিবারে যুক্ত হয়। 1970 সালে কালিদাস গুপ্ত এবং আশাপূর্ণা দেবী গড়িয়ার 17 কানুনগো পার্কে তাদের নিজস্ব বাড়ি তৈরি করেছিলেন। আশাপূর্ণা দেবী 13 জুলাই 1995 সালে মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। আশাপূর্ণা দেবীর লেখার কর্মজীবনের শুরুতে শুধুমাত্র শিশুদের জন্য তিনি লিখেছিলেন। 1938 সালে প্রকাশিত প্রথম মুদ্রিত সংস্করণ ছিল তার সাহিত্য জীবন জুড়ে অন্যান্যরা অনুসরণ করেছিলেন। 1936 সালে তিনি প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প লেখেন, পাটনীয় প্রেয়সী, যা আনন্দবাজার পত্রিকায় পূজা সংখ্যায় প্রকাশিত হয়। প্রেম ও পরিকল্পনা ছিল প্রাপ্তবয়স্কদের জন্য তার প্রথম উপন্যাস, যা 1944 সালে প্রকাশিত হয়েছিল। তার শ্রেষ্ঠ রচনা তিলচি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা সমান অধিকার অর্জনের জন্য মহিলাদের জন্য একটি অবিরাম সংগ্রামের প্রতীক। সমগ্র ঘোষালের মতে মিন্টের জন্য লেখা আশাপূর্ণা দেবী এমন নারী এবং পুরুষের সম্পর্কে লিখেছিলেন যাদের জীবন সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক অবস্থা দ্বারা
মাইক্রোস্কোপিকভাবে সীমাবদ্ধ ছিল। তার মৃত্যুর পর তিনি ব্যাপকভাবে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। জানুয়ারি 2009 সালে দূরদর্শন তার সম্পর্কে একটি তথ্যচিত্র সম্প্রচার করে এবং তার 101তম জন্মদিন উদযাপনের জন্য 2 দিন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লীলা পুরস্কার পেয়েছিলেন। ভুবনী মোহিনী দাস স্বর্ণপদক পেয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার 1966 সালে তিনি পেয়েছিলেন। প্রথম প্রতিষ্ঠিত উপন্যাসের জন্য ভারত সরকার তাকে জ্ঞানপীঠ পুরস্কার 1976 সালে প্রদান করে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরনাথ ঘোষ পদক তিনি 1988 সালে পেয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কারে ভূষিত। তার উপন্যাস হলো আর এক আশাপূর্ণা, বকুল কথা, আশাপূর্ণ, বিথিকা।